Assalamu alaikum. Hope that you are fine by the grace of Allah. This is Ashad Ali Bishwash, your study partner. বরাবরই ভার্বের আজকে দ্বিতীয় এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভার্বের প্রথম এপিসোড অলরেডি আমি আপলোড করেছি। যারা তোমরা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে যতদূর পর্যন্ত প্রথম এপিসোডে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল তারপর থেকে অর্থাৎ অক্সিলারি ভার্ব থেকে আজকের আলোচ্য টপিক হচ্ছে অক্সিলারি ভার্ব থেকে। যে কোনো সেন্টেন্স মেক করতে গেলে বা ইংরেজি ভাষাটাকে বলতে গেলে বা ইংরেজি সেন্টেন্সগুলোকে গঠন করতে গেলে অবশ্যই অক্সিলারি ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অক্সিলারি ভার্ব ছাড়া ম্যাক্সিমাম সেন্টেন্স গঠন করা অসম্ভব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটি দেখবে। দেখো, অক্সিলারি ভার্ব এটার বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এখন সাহায্যকারী ক্রিয়া মানে তুমি বুঝতে পারছো সাহায্য আমরা কাকে বলি, যে অন্যকে যখন আমরা সাহায্য করি কোনো কিছু দিয়ে তখন সেটা হচ্ছে সাহায্য, তখন সেটাকে আমরা সাহায্য বলি। অর্থাৎ কোনো দরিদ্র হোক বা কেউ কোনো কাজ করতে পারছে না তাকে সেটাকে হেল্প করছি, সেটা হচ্ছে সাহায্যকারী। তো এই অক্সিলারি ভার্ব হচ্ছে যখন মেইন ভার্বকে সাহায্য করবে। কাকে সাহায্য করবে? মেইন ভার্বকে সাহায্য করবে। তো অক্সিলারি ভার্বটা কি জিনিস? অক্সিলারি ভার্বটা হচ্ছে গ্রামাটিক্যাল সংজ্ঞায় যদি যাই আমরা এভাবে বলতে পারি যে যে ভার্বগুলি সাধারণত তোমার টেন্স, ভার্ব বা সেন্টেন্স গঠন করার জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে যে সমস্ত ভার্বগুলি সাহায্য করে থাকে সাধারণত সেই ভার্বগুলিকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। ডিয়ার লার্নার্স, এই অক্সিলিয়ারি ভার্বসে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলিয়ারি ভার্বকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর দুই নম্বর হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। আমরা জানব যে প্রাইমারি অক্সিলারি ভার্ব সাধারণত কোনগুলি হয়ে থাকে। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিনটি স্টেপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার টু বি ভার্ব, দুই নম্বর হচ্ছে টু হ্যাভ ভার্ব, তিন নম্বর হচ্ছে টু ডু ভার্ব। এখন টু বি ভার্বের মধ্যে পড়ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডিয়ার লার্নার্স, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হচ্ছে টু বি ভার্বস। টু হ্যাভ ভার্বস হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাডকে টু হ্যাভ ভার্বের অন্তর্ভুক্ত। টু ডু হচ্ছে ডু, ডাজ, ডিড। এই 11টি ভার্ব হচ্ছে টোটাল, এই 11টি ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট primary auxiliary verb. In this verb are used for making a sentence. একটা সেন্টেন্স গঠন করার জন্য এই ভার্বগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলি? মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, উইল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ওট। এই 12টি মোডাল ভার্বস হচ্ছে মোডাল ভার্বস। এর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত সেন্টেন্স বা বাক্যে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে
শ্যাল, উইল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সব থেকে বেশি ব্যবহৃত। আর মাস্ট, ডিয়ার, নিড, ওট, এগুলি সেন্টেন্স বা বাক্যে খুব কম ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় স্টেপ, তাহলে আমি তোমাদের প্রথমত অক্সিলারি ভার্বটা কি জিনিস সেটা বললাম, তারপরে হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলি, এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, টোটালি মুখস্থ করে ফেলতে হবে। যদি ইংরেজি ভাষাটাকে শিখতে চাও, যদি ইংরেজি গ্রামারটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এইগুলি মুখস্থ করে ফেলতে হবে। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলা, তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো তোমাকে জানতে হবে, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো জানতে হবে। এবার প্রাইমারি অক্সিলারি ভার্ব সেন্টেন্স বা বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে আমি দুটো দৃষ্টান্ত দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, বলছে ক্যান বি ইউজড বোথ অ্যাজ প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। ক্যান বি ইউজড বোথ অ্যাজ প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। বলছে এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলি সেন্টেন্স বা বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এগুলি অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। কীরকম দেখো, কখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হবে আর কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো, শি ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল, ভালো করে বুঝবে। তাহলে এই সেন্টেন্স বা বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ইজ, অর্থাৎ শি ইজ এ গুড গার্ল, সে হয় ভালো মেয়ে। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য রাখো, শি ইজ গোয়িং টু স্কুল, শি ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ ইজ হচ্ছে একটা ভার্ব, গোয়িং হচ্ছে একটা ভার্ব। খুব মনোযোগ সহকারে বুঝবে। যখন দেখবে সেন্টেন্স বা বাক্যে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এই ভার্বগুলির পরে অন্য কোনো ভার্ব থাকে না, অর্থাৎ এই ভার্বগুলি সেন্টেন্স বা বাক্যে শুধু এই ভার্বগুলি থাকে, অন্য ভার্ব থাকে না, তখন তুমি বুঝে নেবে যে এই ভার্বগুলি অর্থাৎ এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলি সেন্টেন্স বা বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করছে, অর্থাৎ এগুলিকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। কিন্তু তুমি যখন দেখবে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এই ভার্বগুলির পরে বা আগে যখন তুমি দেখবে যে ভার্ব রয়েছে, তখন তুমি জানবে যে এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন তুমি বুঝতেই পারছো, ইজ গোয়িং অর্থাৎ যাচ্ছে, তাহলে এই ইজটা এই গোকে সাহায্য করছে, এই ইজ বিভার্বটি কাকে সাহায্য করছে, গোকে সাহায্য করছে, সুতরাং ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এই ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেন না, এই ইজটা গোয়িংকে হেল্প করেছে, সাহায্য করেছে, এই জন্য এটা অক্সিলারি ভার্ব হলো। আর ইজটা হচ্ছে, ইজের পরে কোনো ভার্ব নেই, ইজ নিজেই সক্রিয়, সুতরাং ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হোপ দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মাই ডিয়ার লার্নার্স। তোমরা আশা করছি বুঝতে পেরেছ। এইটা হয়েছে। এবার দেখো মোডাল অক্সিলারি ভার্বে আসি আমরা। এটা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে, ইউজড অনলি অ্যাজ অক্সিলারি ভার্ব। এটা সেন্টেন্স বা বাক্যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার করা হবে। কিরকম, আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। 1 নম্বর, ওয়ান শুড হেল্প দ্য পোর, ইউ মাস্ট হারি আপ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে হি ডেয়ার সে দিস। ভালো করে বুঝবে। আমরা কি জানলাম, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলি, শুড, মাস্ট, ডেয়ার। এই শুড, মাস্ট, ডেয়ার এর পরে একটা ভার্ব থাকবেই, মাস্ট। এই শুড, মাস্ট, ডেয়ার সেন্টেন্স বা বাক্যে কখনো কোথাও দেখতে পাবে না
যে সিঙ্গেল হিসেবে ব্যবহার হয়েছে। মোডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব থাকবেই। মোডাল অক্সিলারি ভার্ব কখনো সেন্টেন্স বা বাক্য গঠন করার ক্ষেত্রে একা ব্যবহার হতে পারে না। এটা সব সময়ই মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে। অর্থাৎ হেল্প হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হারি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বগুলিকে এই শুড, মাস্ট, ডিয়ার আরও মোডাল অক্সিলারি ভার্ব যেগুলি রয়েছে এরা কি করবে? হেল্প করবে, সাহায্য করবে। অর্থাৎ সেই জন্য এটা লেখা হয়েছে যে ইউজড অনলি অ্যাজ অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই যে ভার্বগুলি রয়েছে শ্যাল, উইল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ওট, those verbs are used only auxiliary verbs in a sentence. একটা সেন্টেন্সে এই ভার্বগুলি শুধুমাত্রই অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহৃত হতে পারে, এগুলি কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। এই ভার্বগুলির পরে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব লাগবেই, মাস্ট। এটা হচ্ছে রুলস। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে মোডালস ভার্বস এবং প্রাইমারি মোডাল অক্সিলারি ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব এর মধ্যে প্রধান যে আমরা পার্থক্য, ডিফারেন্সটা যেটা পেলাম সেটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে অথবা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু মোডাল ভার্বগুলি শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহৃত হতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার লার্নার্স। নেক্সট যে ডিফারেন্সটা মোডাল এবং প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব ইন করেসপন্ডিং ফর্ম, এই প্রিন্সিপাল ভার্বগুলির বিভিন্ন রূপে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন রূপ কীরকম? যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বগুলি বিভিন্ন রূপে ব্যবহৃত হতে পারে বিভার্ব অনুযায়ী, অর্থাৎ অক্সিলারি ভার্ব অনুযায়ী। কীরকম? এই হ্যাভ, আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ যখন থাকে তখন এই মেইন ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। মেইন ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি যে ভার্বের 3টি রূপ আছে। এই নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আমি পরবর্তীতে আপলোড করব। মেইন ভার্বের 3টি ভার্ব রয়েছে, ভার্বের 3টি ফর্ম রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। এটা রয়েছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। সুতরাং হ্যাজ হ্যাভ যখন থাকবে সবসময় অলওয়েজ ভার্বের 3 নম্বর ফর্মটি লাগে, অর্থাৎ ইট, অ্যাট, ইটেন। তাহলে এই ফর্মটা কি হয়েছে? নিশ্চয়ই এই হ্যাজ হ্যাভের ওপর ডিপেন্ড করে বসেছে। নেক্সট, হি ডিডেন্ট ডু ইট, সে এটা করেনি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই ডিডেন্ট, এই ডিড যে বিভার্ব, এই ডিড বিভার্বের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট রূপ ব্যবহার করা হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে একটা সেন্টেন্সে বিভিন্ন রকমের রূপে অক্সিলারি ভার্বগুলি ব্যবহার হয় এবং সেই অক্সিলারি ভার্বের যে প্রিন্সিপাল ভার্ব, পরবর্তী যে প্রিন্সিপাল ভার্বটি বসে, এই ভার্বটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ অনুযায়ী বসে। কখনো প্রেজেন্ট অনুযায়ী বসে, কখনো পাস্ট অনুযায়ী বসে, কখনো পাস্ট পার্টিসিপল রূপে বসে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট রূপটাই ব্যবহার করা হয়। মানে মোডাল অক্সিলারি ভার্বটার পরে প্রিন্সিপাল ভার্বটি অলওয়েজ প্রেজেন্ট ফর্ম রূপেই সেন্টেন্স বা বাক্যে ব্যবহার হয়ে থাকে। ভালো করে লক্ষ্য রাখো। দেখো এখানে যে 12টি যে মোডালস অক্সিলারি ভার্ব রয়েছে, এই 12টি মোডালস অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যে বসার পরে ভার্বের সব সময় প্রেজেন্ট রূপ ব্যবহার করা হয়। তুমি কোথাও দেখতে পাবে না, কোনো সেন্টেন্সই তুমি দেখতে পাবে না যে এই মোডাল ভার্বগুলির পর
ভার্বের পাস্ট রূপ বসেছে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। সব সময় তুমি মনে রাখবা যে এই মোডাল ভার্বগুলির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়ে থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়ে থাকে ডিয়ার লার্নার্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে এতটুকু। তাহলে আমরা কি জানলাম একটু সর্বোপরি তোমাদের বলে দিচ্ছি, শোনো যে অক্সিলারি ভার্ব কি জিনিস। অক্সিলারি ভার্ব হচ্ছে আমরা জানি যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্বকে কি কোন কোন ক্ষেত্রে? টেন্স, তারপর তোমার হচ্ছে সেন্টেন্স, ভয়েস, এইগুলা গঠন করার জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। সেটা আমরা কিভাবে সাহায্য করে দেখলাম। অক্সিলারি ভার্বকে দুটি ভাগে ভাগ করলাম, প্রাইমারি আর মোডাল। কোনগুলা প্রাইমারি কোনগুলা মোডাল সেটা দেখালাম। আর কি এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলি সেন্টেন্স বা বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে, মোডাল অক্সিলারি ভার্বকে সেন্টেন্স বা বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ প্রাইমারি এবং মোডাল অক্সিলারির মধ্যে একটা পার্থক্য দেখালাম। কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার সাবজেক্টের পরে কোনটা কোথায় কিভাবে ব্যবহার করা হয়, এই নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। যদি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি ভিডিওটি তোমরা বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই ইমিডিয়েটলি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দ্যাটস এনাফ টুডে। আসসালামু আলাইকুম।